সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, ও আদম, তুমি এই জান্নাতের মধ্যে থাকো, লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে যাওয়ার ইচ্ছা হয় তোমরা সেখানে যাও, কোনো বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা, ওই যে গাছটা দেখা যায় ওই গাছের নিকটে তুমি যেও না, তোমরা ওই গাছের নিকটে যেও না। যদি ওই গাছের নিকটে যাও কিংবা ওর ফল খাও, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ধরে জান্নাতের মধ্যে চলাফেরা, খাওয়া দাওয়া, সুন্দর মতো জীবন যাপন করলেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল খাওয়ার কারণে তাদের গা থেকে জান্নাতি পোশাকগুলা যখন ঝরে পড়া শুরু হলো, তখন রব্বে কারীম তাদেরকে ডাক দিয়ে বলে, ও আদম, আমি কি তোমাদেরকে ওই গাছের নিকট যাইতে নিষেধ করি নাই? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা শুরু করলেন, কান্নাকাটি করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, ও আদম, জান্নাতের মধ্যে যেহেতু পায়খানা প্রস্রাব করার কোনো জায়গা নাই, সুতরাং যাও যাও, তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও।